পুরোটা লিপিবদ্ধ করে গেছে। হ্যাঁ, তার লাগিয়া এই জন্য আমরা কী করতেছি, আমাদের গুরুর গুরু পরম গুরু। এই হিসাবে আজকের দিনটা যে প্রত্যেকে যারা সদ্গুরুর আশ্রিত বিভিন্ন প্রতিষ্ঠান, প্রত্যেকে যার যার গুরুকে সদ্গুরুই বলে, প্রত্যেকেই যার যার গুরুকে বড় বলে, কিন্তু সব গুরু সমান নাকি? পৃথিবীতে দুইজন গুরু সমান না, দুজন মানুষ সমান না, দুজন ডাক্তার সমান না, দুজন ইঞ্জিনিয়ার সমান না, একই মায়ের দুই ছেলেও সমান না, দুই মেয়েও সমান না। তাই সেটুকু আমাদের সেই জ্ঞান নাই, আমরা তাদের আইডেন্টিফাই করতে পারি না। আমরা আজকের দিনে সবাই ছুটে চলছে, সকাল থেকে ভোর থেকে ছুটে চলছে, প্রত্যেকে যার যার আশ্রিত গুরু সন্নিধানে, গুরুদেবের আতুল চরণে তারা ফুল দিয়ে, যার যেখানে যেখানে দিয়ে থাকে ফুল বেলপাতা বা ফুল তুলসী পাতা এখানে দিয়ে তারা পূজা অর্চনা করতেছে, তাদের প্রণাম করতেছে, তাদের আশীর্বাদ প্রার্থনা করতেছে। গুরু অর্থাৎ যিনি অন্ধকার, অজ্ঞান রূপ অন্ধকার যিনি আলোর দিকে নিয়ে যান, গুরু অর্থ অন্ধকার আর গুরু অর্থ আলো। তিনি অজ্ঞান রূপ অন্ধকার থেকে আমাদেরকে আলোর রাজ্যে প্রবেশে সাহায্য করিয়া থাকেন, তিনি হচ্ছেন গুরু। অর্থাৎ আমাদের জন্ম, প্রতিজন মানুষের জন্ম দুইবার হয়। একবার আমরা যেমন ভূমিষ্ঠ হই এবং সেই জন্মের সঙ্গে সঙ্গে পরবর্তীকালে আমরা আমাদের দৈনন্দিন জীবনচর্চা নির্বাহের জন্য হাতে খড়ি হয় এবং সেইখান থেকে আমরা ধীরে ধীরে অক্ষর জ্ঞান হয়, ধীরে ধীরে আমরা বানান শিখি, ধীরে ধীরে বাক্য রচনা শিখি, ধীরে ধীরে রচনা শিখি এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করিয়া সমাজে কাজ করে যাই, নিজেদেরকে আমরা নিজেরা সুপ্রতিষ্ঠ করার চেষ্টা করি। এটা আমাদের লৌকিক জীবন। এই বিদ্যার দ্বারা আমরা কী করি, আমাদের জীবিকা নির্বাহ করি। আর যেদিন আমরা গুরুর আশ্রয় গ্রহণ করি, গুরুর নির্দেশে চলার চেষ্টা করি, গুরুর নির্দেশ বলতে যেদিন আমরা দীক্ষা নেই সেই দিন কিন্তু গুরুদেব যা বিধান দেন, অর্থাৎ আমরা এখানে অনেকেরই গুরু অনেক, ঠিক কিনা? এক একজনের এক এক গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু সঙ্গনেতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণামগিরি আমাদের গুরুর গুরু পরম গুরু, ঠিক আছে, পরম পিতা। তো পরম পিতা যে নির্দেশগুলি দিয়ে গেছেন সেই নির্দেশগুলি যদি আমরা মানিয়া চলি, তাইলে পরেই ভগবানের আশীর্বাদ আমাদের শিরে পড়বে। ভগবান চান আশীর্বাদ করতে, কিন্তু গুরুমা বারবার বলছেন আমার আশীর্বাদ যাইয়েও ফিরিয়ে আসে। যে আশীর্বাদ চায় সেটা বলেন নাই, বলে যে আশীর্বাদ ঠিক ঠিক চায় সেই আশীর্বাদ পায়। তো গুরুমাস কি নির্দেশ দিয়ে গেছেন? গুরুমাস বলছেন কর্ম যেমন করিবে জব ধ্যান তেমন করিবে। আমরা শুধু একজন কর্মবীর হয়ে গেলাম, প্রচুর কাজকর্ম করতেছি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু অধ্যাত্ম সাধনার ক্ষেত্রে বা জব সাধনার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পশ্চাৎপদ হয়ে যাই, চেষ্টা করি না। আমরা ভাবি যেদিন আমাদের হাতে পড়েছিল দীক্ষা নিয়েছিলাম যেদিন গুরুর কাছ থেকে, সেদিন তো গুরু নির্দেশিত করতে বলছেন 108 বার করে আর 30 সময় জব করতে হয়। এটা বোধ হয় যাবজ্জীবনের জন্য নাকি? না, সেটা যাবজ্জীবনের জন্য না, সেই জবটা হাতে করি এবং সেইটার থেকে আমরা মুক্ত হইতে গেলে পরে আমরা কীভাবে সেটা বাইরে আসবো, সেখানে দেখবেন গুরু মহারাজ পাত্র এবং ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন তার সঙ্গ সন্তানদের জীবন লক্ষ্যে পৌঁছার জন্য আত্মসমাহিত অবস্থায় যে মহামূল্য উপরে এই দিয়া দান করেছিলেন সেটা হচ্ছে শ্রী সঙ্গ গীতা। গুরু মহারাজ বলছেন এই সঙ্গ গীতাটা সার্বজনীন, সার্বকালীন, সার্বদেশী, সকল কালে, সকল দেশে, সকল মানুষের জন্য, ওদের গৃহী, সন্ন্যাসী, বালবৃদ্ধ যুবা, স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কোনো দেশে, যে কোনো সময়ে, যে কোনো মানুষ এতে জীবন লক্ষ্য সন্ধান দেয়। তো সেইখানে গুরু মহারাজ তার আশ্রিত সন্তানদের, সঙ্গ সন্তানদের, সঙ্গ সন্ন্যাসীদের বিভিন্ন সময় বিভিন্নভাবে
পাত্র এবং ক্ষেত্র বুঝিয়া যেভাবে নির্দেশ দিয়ে গেছেন, সেই নির্দেশ অনুযায়ী কি বলছেন, 1 নম্বর চিঠিতে গুরু মহারাজ তার সবচেয়ে প্রিয় সন্তান, সবাই প্রিয়, এর মধ্যেও বড় স্বামীজি শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দজি মহারাজ, ওনাকে নির্দেশ দিচ্ছেন দৈনিক 5-6 ঘন্টা জপ ধ্যান করি। 1 নম্বর চিঠির লাস্টের প্যারাগ্রাফে দেখবেন বলছেন দৈনিক 5-6 ঘন্টা জপ ধ্যান করিও। আবার 3 নম্বর চিঠিতে আছে দেখবেন খুব ধ্যান জপ করো, তবেই সব বুঝতে পারিবে। জপ ধ্যান ভিন্ন চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধি হয়ে তো শুদ্ধ জ্ঞান জন্মে না, শুদ্ধ জ্ঞান কিন্তু প্রকৃত ধর্ম তো বের হয় না। এই খুব শব্দের অর্থ বেশি, পাত্র এবং ক্ষেত্র বুঝিয়ে এই নির্দেশ লিখতেছেন। আবার আরেক জায়গায় বলছেন গুরু মহারাজ এই প্রথম পাঠেরই 19 নম্বর চিঠিতে বলছেন দৈনিক জপের সংখ্যা দৈনিক 100 করিয়া বাড়াইও। এক স্বামীজির নির্দেশ, যার যেমন আধার সেই অনুযায়ী তাকে নির্দেশ সেইভাবে দিতেছেন।